আসসালামু আলাইকুম। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কোনো রকম নামি দামি উপকরণ ছাড়াই হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ সুজি। আর এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে সুজিটা মেপে নেবার জন্য, তাহলে দেখবে প্রথমবারেই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। চুলোর ফ্লেম লো ফ্লেমে রেখে শুকনো খোলায় সুজিটাকে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, একটু ধৈর্য সহকারে করে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, আর চুলো ফ্লেম বাড়ানো যাবে না। আর এখানে অনেকেই হয়তো ভাবতে পারে সুজিটা শুকনো খোলায় ভেজে নেবার পরিবর্তে ঘি অথবা বাটার বা সাদা তেল অ্যাড করলে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। একদমই না, এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য শুকনো খোলায় আমাদের সুজিটা ভেজে নিতে হবে, কোনো রকম ঘি ডালডা অথবা তেল ব্যবহার করা যাবে না, তাহলে রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না, বা বলতে পারো বরফিটা ভালোভাবে সেট হবে না। আমি এখানে সুজিটাকে প্রায় 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় দেখো আলতো হাতে এভাবে একটু দলা দিলেই কিন্তু সুজিটা একদম গুঁড়ো হয়ে ভেঙে যাবে। আর চাইলে তোমরা দাঁতের নিচে দিয়ে একটু চেক করে নিতে পারো, দেখবে একদম মুচমুচেভাবে সুজিটা ভেজে নিতে হবে। এতে করে রেসিপিটা পারফেক্ট হবে, খেতে অনেক বেশি সুস্বাদু হবে, আর দীর্ঘদিন পর্যন্ত রেখেও দিতে পারবে, খারাপ হবে না। এবার এখানে চুলোর ফ্লেমটাকে আমি অফ করে বরফির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ আর 1/3 কাপ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। আর অবশ্যই চুলোর ফ্লেমটা অফ করে এই উপকরণগুলো অ্যাড করতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিশ্রণটা একদম রেডি, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর অল্প খরচে অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। আর যে প্লেটের মধ্যে আমরা বরফিটা সেট করব সেটাকে অবশ্যই আগে থেকেই রেডি করে নিতে হবে। তার জন্য দেখো অল্প একটু ঘি খুব ভালোভাবে প্লেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে বরফির উপরের লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা বাদাম কুচি। এবার এই প্লেটটা একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, চিনিটা মেল্ট হওয়ার জন্য। চুলো ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে শিরাটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে একটা একতার বিশিষ্ট ঘন চিনির শিরা আমাদের বানিয়ে নিতে হবে। তো ঠিক 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে এক তারের একটা চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলো ফ্লেম লো ফ্লেমে রেখে এখানে ভেজে রাখা সুজিটা অ্যাড করে দেব, আর এভাবে অল্প অল্প করে দিয়ে এক হাতে অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আবার বলছি, এই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে, কোনোভাবেই চুলো ফ্লেমটাকে বাড়ানো যাবে না। সবশেষে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যারা মিষ্টি জাতীয় খাবারে নুন পছন্দ করো তারা অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির এই সন্দেশ বা বরফি মিশ্রণটা একদম রেডি। এর থেকে বেশিক্ষণ সময় নিয়ে আর পাক দেব না, অনেক বেশি সময় নিয়ে এই মিশ্রণটা পাক দিলে দেখবে বরফিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, সুন্দরভাবে সেট হবে না, মানে বরফির মতো শেপ দিতে পারবে না, অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই কাজটা দ্রুত করতে হবে। চুলোর ফ্লেম অফ করেই সাথে সাথে গরম থাকা অবস্থাতেই প্লেটের মধ্যে নামিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চারিধারে স্প্রেড করে নিচ্ছি। আবারও বলছি, এই কাজটা খুব দ্রুত করবে, কারণ ঠান্ডা হয়ে যাবার সাথে সাথে মিশ্রণটা জমাট বেঁধে যাবে বা শক্ত হয়ে যাবে। ওপর থেকে আবারও একটু আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবে, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তারপর একটা ছুরি দিয়ে এভাবে একটু কাট করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো বরফিটাকে কেটে নিচ্ছি, চৌকো শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারো। আর ঠান্ডা করা যাবে না, এই গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজি আর চিনি দিয়ে কিন্তু ভীষণ সুস্বাদু সন্দেশ বা বরফি একদম রেডি। আর দেখতেই পেলে ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু এটা সুন্দরভাবে জমে গেছে। এর থেকে বেশিক্ষণ সময় নিয়ে পাক দিলে কিন্তু এই শেপটা দিতে পারতে না, অনেক বেশি ঝুরঝুরে হয়ে যেত, খেতে ভালো লাগতো না, আর খুব বেশি শক্ত হয়ে যেত।
তো দেখতেই পেলে বন্ধুরা, সুজির সন্দেশ বা বরফি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তোমরা বানিয়ে কিন্তু 1 মাস সংরক্ষণ করেও খেতে পারবে, খারাপ হবে না। আর এই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।